আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল অসাধারণ মজার নবাবী সেমাই। 1.5 দিনের ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ করে দেবে এই নবাবী সেমাই। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজাদার। আর খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে এই সেমাইটা বানানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। নবাবী সেমাইয়ের জন্য আজকে আমি লাচ্ছা সেমাই নিয়েছি, আর চাইলে কিন্তু চিকন সেমাই দিয়েও এই সেমাইটা সেম পদ্ধতিতে বানাতে পারবেন। তবে লাচ্ছা সেমাই দিয়ে নবাবী সেমাইটা তৈরি করলেই বেশি ভালো লাগে। তো এখানে আমি পুরো 1 প্যাকেট সেমাই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। সেমাইয়ের পরিমাণ অনুযায়ী গুঁড়া দুধ অ্যাড করে দেবেন, তবে গুঁড়া দুধ যতটা বেশি ব্যবহার করবেন সেমাই কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। এখন আমি পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন সেমাইগুলো ভালোভাবে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। অল্প আঁচে ভেজে নিলেই হবে। সেমাই ভেজে নেওয়ার আগে আমি তেজপাতা, দারচিনি আর এলাচও দিয়ে দিলাম। অল্প করেই মশলাগুলো দিয়েছি, অল্প আঁচে ভেজে নিয়েছি। এখন সেমাইটা এক সাইডে রেখে দেব। এখন একটা পাত্রের মধ্যে আমি প্রায় 1 থেকে 1.5 কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার আর 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। চিনি অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 2 ফোঁটার মতো। যেহেতু লাচ্ছা সেমাই ভেজে নেওয়ার সময় আমি চিনি ব্যবহার করেছি, তাই চিনির ব্যাপারটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন, বাড়িয়ে কমিয়ে। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম। এখন অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাহলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ঘন হয়ে ক্রিম তৈরি করা হয়ে যাবে। এর মধ্যে পাত্রটা আমি আবার একটু চেঞ্জ করে নিয়েছি। অনবরত নেড়েচেড়ে এই ক্রিমটা তৈরি করে নিতে হবে, আর না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে ক্রিমটা কিন্তু একদম হয়ে আসছে। তো একটু লিকুইডে থাকা অবস্থায় আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। ভেজে রাখা সেমাইগুলো একটা পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিলাম, তারপর উপর থেকে ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্যবহার করবেন। দেখুন ক্রিমটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এইটাই কিন্তু একদম পারফেক্ট শাহী সেমাইটা সেট করার জন্য। বেশি ঘন হয়ে গেলে আবার অনেকটা থকথকে হয়ে যায়, যা ভালো লাগে না। তো উপর থেকে আমি আবার চারোপাশ থেকে একটু দিয়ে দিচ্ছি। এবার কিন্তু একটু অন্যরকম ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তবে আপনারা পছন্দ মতো করে নিতে পারেন। যে কোনো জিনিস খাবার পরিবেশন আর দেখতে সুন্দর হলে কিন্তু খাবার রুচিটাও অনেক বেড়ে যায়। সেমাইটা আমি দুপুরে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি। তো ইফতারের সময় পরিবেশন করব। তো দেখুন কতটা মজার হয়েছে যে আমি পরিবেশন করার আগেই কিন্তু অর্ধেকটা একদম শেষ। তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য সেমাইটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ইয়ামি দেখাচ্ছে। আর এই সেমাই ভেজে নেওয়ার সময় আমি যে গরম মশলা ব্যবহার করেছিলাম তা কিন্তু আমি ফেলে দিয়েছি, কারণ গরম মশলা মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না। এইটা জাস্ট ফ্লেভারের জন্য আমি ব্যবহার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আল্লাহ হাফেজ।